শ্লীলতাহানি কালকে তিনি লাইভ করে বলছেন এটা আমাকে জোর করে করানো হয়েছে। কারা করিয়েছে? যারা বলেছে ভরসাহীন, ভয় আউট, তারাই করিয়েছে। প্রমাণ দিন তারা করিয়েছেন, চিহ্নিত করুন কারা করিয়েছেন। বিজেপি কোনো প্রতিহিংসার রাজনীতি করে না। ভেন্ডেটা পলিটিক্স বিজেপি করলে 2021 সালেই এ রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস চলে যেত। যদি আমাদের জায়গায় কংগ্রেসও ক্ষমতায় থাকতো বিরোধী দলে, তাহলে যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে অনেকদিন আগেই সরকারটাকে ভেঙে দিত। অভিষেকের আত্মসহায়কের সুমিত্রা তদন্ত চলছে যে সরকারি জমি দখল করে বিক্রি করে দিয়েছে, অথচ আজকে বুথ সভাপতির বিরুদ্ধে দেগঙ্গায় অভিযোগ উঠেছে যে তারা জোর করে এক অধ্যাপিকার বাড়ির জমি দখল করে পার্টি অফিস বানিয়েছে। নির্দিষ্ট অভিযোগ থাকলে দিন, পুলিশ ব্যবস্থা নেবে, পার্টি ব্যবস্থা নেবে। কোনো জবরদখলের রাজনীতির পক্ষে বিজেপি নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার পর থেকে কঠোর হস্তে তিনি বিভিন্ন জায়গায় এ ধরনের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি গ্রেপ্তার করিয়েছেন, শতাধিক মানুষকে পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। কোনো রং দেখা হবে না, কোনো ধরনের এক্সটর্শন, কোনো ধরনের জবরদখল এই সরকারের আমলে চলবে না। হালি শহরে পুলিশি হেফাজতে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পুলিশ কমিশনার কোথায়, তার পদত্যাগ চাই আমরা। পুলিশ কমিশনের পদত্যাগ চাইতে পারেন, চাইবার তার গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু কি পরিস্থিতিতে মৃত্যু হয়েছে সেটা পুলিশ বলতে পারে। এ নিয়ে আমার মন্তব্য করা নিষ্প্রয়োজন। বিজেপির নামে তোলাবাজি করলে কি বার্তা দেবেন রাজ্য বিজেপির সভাপতি হিসেবে? বিজেপির নামে তোলাবাজি কিছু করার মানুষ চেষ্টা করছে, কিন্তু বিজেপির কোনো কর্মী, কোনো নেতা এর সঙ্গে যুক্ত নেই। 4 ঘন্টা তৃণমূলীরা বিজেপি সেজে কিছু জায়গায় কাজ করেছে, আমার নামও ব্যবহার করা হয়েছে। আজকেই একজন রাজারহাট থেকে আমি খবর পেয়েছি, পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি। একজনকে আমি সাইবার থানাকে কমপ্লেন করে অ্যারেস্ট করিয়েছি। আমার প্রোফাইল তৈরি করে বিভিন্ন জায়গায় সে টাকা চাইছিল। অবশেষে একজন আসেন আমার কাছে যে আপনাকেই সরাসরি দেব, অন্যকে দেবো কেন। তাকে সঙ্গে ডায়েরি করানো হয়েছে। দেখা যাচ্ছিল জলপাইগুড়ি, শিলিগুড়ি থেকে টেলিফোন কলগুলো হয়েছে। অবশেষে হাওড়ার শালকিয়া থেকে সে ধরা পড়েছে। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় যে গেছিল হালিশহর, তার উপরে যে আক্রমণ, মানে তার গাড়ি লক্ষ্য করে কাদা ছোড়া, ইট ছোড়া, দূর দূর পর্যন্ত বিজেপির সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। বিজেপি এ ধরনের ঘটনার তীব্র নিন্দা করে। এ ধরনের ঘৃণ্য ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত থাকতে পারে না। জনরোষে কেউ মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী বা কোনো নেতারকে বিরুদ্ধে স্লোগান দিতে পারেন, কালো পতাকা দেখাতে পারেন, কিন্তু পাথর ছোড়া, জুতো ছোড়া, কাদা ছোড়া এগুলো কোনো সভ্য সমাজে কাঙ্ক্ষিত নয়। তবে এটাও মনে রাখতে হবে, এই ঘটনার নিন্দা করেই বলছি, যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে বিজেপি তার কোনো প্রত্যুত্তর দেয়নি। আজকের যিনি মুখ্যমন্ত্রী, তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন, জীবন্ত পুড়িয়ে মারতে গেছিল উত্তরবঙ্গে। তাকে 67 বার তার গাড়ির ওপরে হামলা হয়েছে। 105 বার তাকে হাইকোর্টের দরজায় যেতে হয়েছে মিটিং করবার জন্য। আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত অধিকারীর সঙ্গে কি ঘটনা ঘটেছিল দক্ষিণ 24 পরগনা, কিভাবে তাকে আক্রমণ করা হয়েছিল, কিভাবে তার দেহরক্ষীদের মারা হয়েছিল, সেটাও কিন্তু মানুষ টিভির পর্দায় দেখেছে। 300 জনের বেশি খুন হয়ে গেছে 2016 সাল থেকে। 200 জনের বেশি মহিলা কর্মী ধর্ষিতা, হাজার হাজার বিজেপি কর্মীর বাড়ি ভাঙা, থুতু ফেলে চাটানো, মহিলার মাথা কামিয়ে দেওয়া, বিজেপির প্রার্থী হওয়ার অপরাধে 6 লক্ষ টাকা নিয়ে তাকে ডায়মন্ড হারবারে ঢুকতে দেওয়া। এর যদি প্রত্যুত্তর বিজেপি দিত, তাহলে এতদিনের মধ্যে লিঞ্চিংয়ে 25 জন বিধায়ক মারা যেত, কিন্তু আমরা সেটা করিনি। পার্ষদরা সুস্থ আছেন, বিধায়করা সুস্থ আছেন। সুতরাং একটু মন্তব্য করার আগে ভেবে চিন্তে করলে ভালো হয়। পরিবর্তনের পর রাজ্যে হার ঘর তিরঙ্গা অভিযান, এই হার ঘর তিরঙ্গা ঘর ঘর তিরঙ্গা অভিযান সারা বছর প্রতি বছর হয়, এবছর নতুন কিছু নয়। পরিবর্তন ভিন্ন রাজনীতি, আর দেশের জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা প্রদর্শন, সেটার সঙ্গে দূর দূর পর্যন্ত রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা শুধু বিজেপি নয়, সারা ভারতবর্ষের মানুষ দলমত নির্বিশেষে এতে অংশগ্রহণ করবেন।
কর্মীদের উপর। কার কল্যাণ বন্দ্যোপাধ্যায় কার কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনার কোনো নিয়ন্ত্রণ নেই কর্মীদের উপর। আরে তাও তো আমার একটা দল আছে, সেই দলে নিয়ন্ত্রণ আছে কি নেই সে নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু উনি যে দলটার নাম বলছেন সেটা তো বলছেন নির্মূল, বলছেন উনি কোনো দলেই নেই, ওনাদের তো নির্দলীয় বানিয়ে দিয়েছে, সম্পূর্ণ নির্দলীয় ওরা। আমার তো তবে একটা দল আছে, আমার কতটা নিয়ন্ত্রণ আছে কি নিয়ন্ত্রণ নেই সেটা নিয়ে বিতর্ক হতে পারে। আর আমাদের দলে কোনো ব্যক্তি নিয়ন্ত্রণে চলে না, কোনো পরিবারের নিয়ন্ত্রণে চলে না। কল্যাণবাবু এটা জানেন, উনি বলার জন্য বলেছেন, উনি ভালো মানুষ, মাথাটা একটু গরম।